এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর। এবারে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন, আমি রসুন পাতা কুচি দিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো লাগে, স্যানটা একদম রেডি। কত সুন্দর লাগছে দেখুন। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে রান্নাটা। নমস্কার বন্ধুরা, পিমন্ডু কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি বানাবো ঝিনুক। আছে এখানে আছে ঝিনুক, এগুলা নদীর ঝিনুক। নদীর ঝিনুকের আজকে আমি হাতে মাখা একটা রেসিপি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখুন আমি কিভাবে ঝিনুকের হাতে মাখা রেসিপিটা বানাই। তার জন্য প্রথমে ঝিনুকটা একদম সিদ্ধ করে নিতে হবে। এখানে একটা আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে ঝিনুকগুলো আমি ঢেলে নেব। হাঁড়িটা উনুনের মধ্যে আমি চাপিয়ে দিলাম। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে ঝিনুকের মধ্যে আমি একটু দিয়ে দেবো জল। জল না দিলেও হয়, কিন্তু দিব আমি, দিলে একটু ভালো হয়। তাহলে আমি প্রায় 5 মিনিট পরে ফিরে আসবো বন্ধুরা। পুরো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আর যে 5 মিনিট পরে দেখতে পাচ্ছ একদম ঝিনুকের যে মুখগুলো আছে মুখগুলো ফেটে গেছে। এবারে মিনিট পর ফিরে আসবো, এভাবে করে জাল করতে থাকবো বন্ধুরা। আমার ঝিনুকটা সিদ্ধ করানো হয়ে গেছে। এই যে একদম পুরোপুরিভাবে সবগুলো ঝিনুকের মুখলা ফেটে গেছে। এবারে আমি তুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঠান্ডা করে আমি বেছে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। ঝিনুকগুলো আমি হাঁড়ি থেকে ঢেলে নিয়ে পরিষ্কার করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে কিভাবে ঝিনুক বাছে যে দেখুন, এইভাবে ঝিনুক থেকে ঝিনুকের শ্বাসটা খুলে নিতে হবে। একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন। আপনারা যারা ঝিনুক ভালোবাসেন কিন্তু এভাবে পরিষ্কার করতে জানেন না, আপনারা এইভাবে এই টিপসটা ফলো করবেন, একদম সোজা। এগুলা টাঙ্গন নদীর ঝিনুক, আমার বাবা পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি থেকে। সময় লাগে, একটা একটা করে ঝিনুক খুঁজতে হয় নদীর বালির মধ্যে, জলের মধ্যে। এভাবে করে সমস্ত ঝিনুক আমি খুলে নেব। এই যে এগুলা আর কোনো কাজে লাগবে না। এগুলা থেকে চুন তৈরি হয়, আবার চুন তৈরি করে। তাহলে সবগুলাই পরিষ্কার করে আবার আসি বন্ধুরা। সব আমি ঝিনুকগুলা বের করে নিয়েছি। এই যে কতটুকু হয়েছে, কতগুলো ঝিনুকের কতগুলো শ্বাস, আর এই কতটুকু হয়েছে। এগুলা এবারে আমি খুব ভালো করে এগুলা ফেলে দেব। এগুলা গ্রামে, এগুলা আমরা যে চুন খাই সেই চুনটা এই ঝিনুক থেকে তৈরি হয়। এটা পুড়িয়ে চুন বার করা হয়। তো আমি ভালো করে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে পরে চলে এসেছি। আর যে এখানে আছে ঝিনুক, আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম কতটুকু হয়ে গেছে দেখুন। আর এখানে আছে আলু, 4 ভাগ করে আলু কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, গরম মশলা বাটা আর টমেটো কুচি। এবারে আলুটা প্রথমে আমি আলুটা ভেজে নেব। তার জন্য বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদ। সবার প্রথমে আমি হলুদ দিলাম, তারপরে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এবারে আমি আলুটা ভেজে নেব। জল ঝরিয়ে আমি আলু বন্ধুরা, আলুটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিয়েছি একদম করে করে। এখানে সব মশলাই আছে। এবারে আমি ঝিনুকটাকে এই থালার মধ্যে দিয়ে দেবো। ঝিনুকের রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন, কিন্তু এভাবে একবার অন্তত বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।
মাংস তরকারি খাবেন না, এইভাবে যদি ঝিনুকের তরকারি রান্না করে খাবেন তাহলে মাংসও ভুলে যাবেন। এত সুন্দর টেস্টি হয়, মাংসের মতো হয় একদম। এখানে ঝিনুকটা আর পেঁয়াজ, টমেটো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আমি সবটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো লবণ, ছোটো চামচে 2.5 চামচ আমি লবণ দিলাম। আর দিয়ে দেবো চামচ 1.5 চামচ মতো হলুদ। খুব ভালো করে আমি মেখে নেব মশলার সঙ্গে সমস্ত। আমি সবটাই দিয়ে দিয়েছি, গরম মশলাটা সব আমি দিয়েছি। আলু ভাজা তেলটা আমি দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল আলু ভাজা ওই তেলটা আমি দিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। হালকা একটু জল দিয়ে থালাটা আমি ধুয়ে নিব। আলুটা ভেজে রেখেছি, আলুটা পরে দেবো আমি। কত সুন্দর কালারটা বন্ধুরা। এবারে আমি উনুনে চাপিয়ে দেব। এবারে উনুনটা আমি জ্বালিয়ে নেব। আমি জ্বালিয়ে নিয়েছি, এবারে একটা ঢাকনা নিয়েছি। আমি 15 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব, সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে ফিরে আসবো। 15 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। একদম জল শুকিয়ে গেছে। এবারে এইভাবে করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ, 10-15 মিনিট ধরে আমি কষিয়ে নেব ঝিনুকটাকে। বন্ধুরা আমি ঝিনুকটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভাজানো আলু। আলু দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব 5 মিনিট মতো। বন্ধুরা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো, একটু হালকা গ্রেভি করবো, তার জন্য দিচ্ছি জল। খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটাকে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে কালারটা দেখুন, একদম গরম গরম ভাতের সঙ্গে। একটা প্লেটে আমি সার্ভ করে নেব। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর। এবারে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন, আমি রসুন পাতা কুচি দিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো লাগে, স্যানটা। এই যে একদম রেডি, কত সুন্দর লাগছে দেখুন। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে রান্নাটা। এই যে বন্ধুরা আমি ভাত নিয়েছি, আর এখানে ঝিনুকের রান্নাটা দিচ্ছি তুলে। গরম গরম এই যে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। এইভাবে আলু মেখে এই যে বন্ধুরা খাবো এবার। ছিল সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন, একদম ঝিনুকটা নরম নরম, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তাহলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।